ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার, চিরঞ্জিত কয়াল শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ জয়নগর মজিলপুরের যুব পাঠচক্রের একজন সদস্য। বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ পুস্তক থেকে কিছু পাঠ করে শোনাচ্ছে। লেখক স্বামী লোকেশ্বরানন্দজি। সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে ঐতিহাসিক উইলিয়াম ডিগবি প্রথমে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ ছিলেন সংস্কৃতি বর্জিত এবং নিরক্ষর, আনকালচার্ড অ্যান্ড ইলিটারেট। এ সম্বন্ধে কারোর আপত্তি করা উচিত নয়, কারণ ভক্তি শ্রদ্ধা তাকে যতই করি না কেন কথা দুটো খুব মিথ্যে কি। কিন্তু আমাদের একটু অবাক লাগে যখন দেখি ডিগবি তাঁর মন্তব্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ব্রাউনিং এবং রাস্কিনের নামও করেছেন, যারা শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ বিপরীত জগতের মানুষ। ব্রাউনিং এবং রাস্কিনের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, এরা ইংরেজ মনীষার শ্রেষ্ঠ ফসল। এ সম্বন্ধেও আমাদের বলবার কিছু নেই, কিন্তু যা আমাদের একেবারে হতবাক করে দেয় সেটি হচ্ছে ডিগবি বলেছেন ওই রাস্কিন এবং ব্রাউনিংয়েরও মনে হয় যেন অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছেন, গ্রুপার্স ইন দ্য ডার্ক। যখন তাদের শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করে দেখি, নিঃসন্দেহে উচ্চ প্রশস্তি। প্রশ্ন উঠতে পারে, কেন ডিগবি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে এত বড় কথা বললেন? ডিগবি নিজেই তার উত্তর দিয়েছেন। তার মতে শ্রীরামকৃষ্ণ রিভিলড গড টু ভেরি মর্টালস। ক্লান্ত মানুষের কাছে ভগবানকে প্রকাশ করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। ভগবান কি, ভগবানের আনন্দই বা কি, তিনি সেটি প্রত্যেকের কাছে তুলে ধরেছেন তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে। অন্য কারোর কথা তিনি বলেননি, যা বলেছেন নিজের কথা, নিজের অনুভূতির কথা। সকলকে তিনি আহ্বান করে বলেছেন, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের জন্যে চেষ্টা করো। তিনি নিজে যেচে যেতেন ভক্তদের কাছে, সাধু সন্ন্যাসীদের কাছে। ঈশ্বর উপলব্ধি করে তিনি নিজে যে আনন্দ পেয়েছেন, সেই আনন্দের আস্বাদ, সেই অভিজ্ঞতার সম্পদ তিনি অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাইতেন। কখনো তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কখনো তিনি তাদেরকে অনুনয় বিনয় কাকুতি মিনতি করে বলেছেন তারা যেন প্রত্যেকে সেই আনন্দ নিয়ে আস্বাদ করার চেষ্টা করে, কারণ এই আনন্দ কেউ কাউকে পাইয়ে দিতে পারে না। সেই আনন্দ লাভ করলে মানুষ কেমন হয়, সেই আনন্দ লাভের উপায়ই বা কি? তিনি নিজেই তার জ্বলন্ত দৃষ্টান্ত। ঈশ্বর সাধনার পথ তিনি, গন্তব্যও তিনি। কোনো বিশেষ মতবাদ তিনি প্রচার করেননি, কোনো বিশেষ সাধনার কথা তিনি বলেননি। তিনি শুধু এটার উপরে জোর দিয়েছেন যে মানুষ যেন